This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অফিসের কাজ অফিসেই শেষ। কজন এই কথা বলতে পারেন বলুন তো? রাস্তাঘাটে এখন কিন্তু যাতায়াত করতে গেলে আমরা অনেক সময় দেখি, ধরুন যারা শাটেলে যাতায়াত করছেন তাদের দেখা যায় যে গাড়িতে বসেও তারা ল্যাপটপ খুলে কাজ করছেন। আবার যারা বাসে ট্রেনে যাতায়াত করে তাদের দেখবেন অনেক সময় কানে ফোন, তারা বলছেন যে মিটিং চলছে। অফিস থেকে বেরোলেও ছুটি কিন্তু কর্মীদের হয় না। তবে এবার কিন্তু সেই নিয়মে বদল আসতে পারে। অফিস থেকে বেরোনো মানে অফিসের কাজ শেষ। অফিস থেকে বেরোনোর পর অফিস সংক্রান্ত কোনো ফোন বা ইমেল করা যাবে না। কর্মীরাও এই ফোন বা ইমেলের জবাব দিতে বাধ্য নয়। এমনই আইন চেয়ে লোকসভায় বিল পেশ করলেন এনসিপির শরদ পাওয়ারের দলের সাংসদ সুপ্রিয়া সুলে। সত্যি কি এই বিল আইনে পরিণত করা সম্ভব? দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা, আর আজ আপনাদের বলবো রাইট টু ডিসকানেক্ট বিল 2025 নিয়ে। 5 ডিসেম্বর এনসিপির সাংসদ সুপ্রিয়া সুলে লোকসভায় রাইট টু ডিসকানেক্ট বিল পেশ করেন। কি বলা হয়েছে এই বিলে? বলা হয়েছে কর্মীদের জন্য একটা কল্যাণমূলক কমিটি বা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। তবে এর থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো, প্রস্তাবিত বিলে বলা হয়েছে প্রত্যেক কর্মীর অফিস শেষ হয়ে যাওয়ার পর বা ছুটিতে থাকাকালীন কাজ সংক্রান্ত কোনো ফোন কল বা ইমেল থেকে দূরে থাকার অধিকারের কথা। কর্মীরা অফিসের বাইরে কোনো ফোন বা ইমেলের জবাব দিতে অস্বীকার করতে পারেন। এর জন্য তার বিরুদ্ধে অফিস কিন্তু কোনো পদক্ষেপ বা ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারবে না। এই বিলে আরও বলা হয়েছে একটি কমিটি গঠন করা হবে যেখানে অফিস শেষ হয়ে যাওয়ার পর কাজ সংক্রান্ত কোনো এমার্জেন্সি তা কিভাবে সামাল দেওয়া হবে সেই সংক্রান্ত যাবতীয় শর্তাবলী তৈরি করা হবে, এবং কর্মী এবং অফিস যে নির্দিষ্ট সময়ে মিলিতভাবে দুজনেই রাজি হবে। অর্থাৎ আপনার ধরুন অফিস ছুটি হয়ে গেছে 6টায়, আপনি জানালেন যে আমি রাত 8টার সময় কথা বলতে পারবো, তাহলে অফিসকে কিন্তু ওই নির্দিষ্ট সময়ে আপনার সঙ্গে ফোন বা ভিডিও কল কিংবা মেসেজ, ইমেল বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তাছাড়া অন্য কোনো সময় কিন্তু, অর্থাৎ রাত বিরেতে কিংবা ভোরবেলায় অফিস আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। এই বিল আনার প্রয়োজনটা কি বলুন তো? এনসিপি সাংসদ কিন্তু বলছেন এই বিল খুব জরুরি, কারণ দেশে ক্রমাগত কাজ সংক্রান্ত মানসিক চাপে কর্মীদের মৃত্যু বা আত্মহত্যার ঘটনা বাড়ছে। পুনের ইঞ্জিনিয়ারের আত্মহত্যা থেকে শুরু করে ব্যাংকের ম্যানেজারের কর্মীদের টার্গেট পূরণ করতে না পারা নিয়ে গালিগালাজ করার ভিডিও, এগুলো নিশ্চয়ই আপনারা সকলেই দেখেছেন। একাধিক এই ধরনের উদাহরণ রয়েছে। সম্প্রতি হার্ভার্ড ও স্ট্যানফোর্ডের একাধিক সমীক্ষাতেও কিন্তু উঠে এসেছে যে অফিস শেষ হয়ে যাওয়ার পরও ক্রমাগত ইমেল বা মেসেজ আসতে থাকে কর্মীদের কাছে, আর এই মেসেজ দেখতে গিয়ে কর্মীদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স নষ্ট হচ্ছে। এর ফলে মানসিক স্বাস্থ্যে যেরকম প্রভাব পড়ছে, তেমনি ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কেও কিন্তু প্রভাব পড়ছে। আমাদের দেশে শ্রম মন্ত্রকের তরফে সম্প্রতি 4টে নতুন শ্রম কোড চালু করা হয়েছে। সেখানে কর্মীদের কাজের যেরকম অধিকারের কথা বলা হয়েছে, তেমনি ওভারটাইমের জন্য অতিরিক্ত টাকা দিতে বলা হয়েছে। গ্র্যাচুইটির সময়ও বেঁধে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত কি বাকি নিয়মগুলো চালু হয়েছে? অফিসগুলোতে একবার খোঁজ নিয়ে দেখুন তো, উত্তরটা কিন্তু আসবে না। সেখানেই এই যে নতুন নিয়ম বলা হচ্ছে, যে নতুন আইনের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে অফিস শেষ হওয়ার পরে অফিসের কোনো কর্মীর সঙ্গে আর যোগাযোগ করা যাবে না, অন্তত কাজের বিষয় নিয়ে তো যোগাযোগ করাই যাবে না। আমাদের দেশে না থাকলেও অস্ট্রেলিয়ায় কিন্তু ইতিমধ্যেই গত বছরই রাইট টু ডিসকানেক্ট আইন চালু হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় কর্মীদের অফিস শেষ হওয়ার পর ফোন বা মেসেজ না ধরার অধিকার দেওয়া হয়েছে। ভারতেও একাধিক সমীক্ষায় কিন্তু এই অধিকারের সপক্ষেই জনগণ মতামত দিয়েছেন। সমীক্ষায় যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে 79% এই নিয়মকে সমর্থন করেছেন। 88% কর্মী আবার জানিয়েছেন যে তাদের অফিস শেষ হয়ে যাওয়ার পরও সর্বক্ষণ অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। 85% কর্মী বলছেন
যে তারা অসুস্থ হলে বা ছুটিতে থাকলেও অফিস থেকে কিন্তু বিভিন্ন কাজ নিয়ে ফোন বা মেসেজ আসতেই থাকে, অর্থাৎ তাদের ছুটিটা ছুটি বলে কোনো কিছু থাকে না। আবার ৭৯% এই সংখ্যাও প্রকাশ করেছেন যে তিনি যদি এই ফোন বা ইমেলের জবাব না দেন তাহলে কিন্তু তার কেরিয়ারে প্রভাব পড়বে, আটকে যাবে প্রমোশন। ভারতে কত ঘন্টা কাজ করা উচিত তা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই চর্চা বিতর্ক চলছে। শ্রম আইনে বলা হয়েছে যে সপ্তাহে যদি কেউ প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করেন তাহলে তাকে অন্তত একদিন ছুটি দিতে হবে। যদি ৯ ঘন্টার ডিউটি হয় তাহলে সপ্তাহে 2 দিন ছুটি দেওয়া বাধ্যতামূলক। আর যদি কোথাও 12 ঘন্টার ডিউটি হয় তাহলে 3 দিন অন্তত ছুটি দিতেই হবে। সেখানেই কিন্তু আবার ইনফোসিসের কর্তা নারায়ণ মূর্তি বলেছিলেন যে বর্তমানের ইয়াং জেনারেশনের নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য 70 ঘন্টা কাজ করা উচিত। এল&টি সিইও এস.এন. সুব্রমণিয়াম আবার বলেছিলেন 90 ঘন্টা কাজ করার কথা। এই নিয়ে গোটা দেশ জুড়ে তুমুল বিতর্কও হয়েছিল। তার মাঝে এবার সংসদে পেশ হলো এই খসড়া বিল। তাতে বলা হচ্ছে বিরোধী সাংসদ চেয়েছেন যে কর্মীদের এবার একটু নিস্তার দেওয়া হোক। অফিস শেষ মানে অফিস শেষ, তারপরে আর তাকে ডিস্টার্ব করা যাবে না কোনোভাবে। তবে এক্ষেত্রে এই বিলটা সম্পর্কেও কিন্তু আরও একটা বিষয় উল্লেখ করা দরকার, সেটা হলো এই বিলটা সংসদে প্রাইভেট বিল হিসেবে পেশ করা হয়েছে। যে কোনো প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন সরকারি বিধানের দরকার হয় তখন লোকসভা বা রাজ্যসভা সাংসদরা এই ধরনের প্রাইভেট বিল পেশ করতে পারেন। প্রস্তাবিত আইন নিয়ে সরকার জবাব দেওয়ার পরে এই প্রাইভেট মেম্বার বিল প্রত্যাহার করে নেওয়া হয়। অর্থাৎ এখন সরকারের কোর্টে বল, সরকার যদি চায় তাহলে আপনার অফিস শেষ হবে অফিস আওয়ার্সেই, এবং অফিস শেষ হওয়ার পরে আপনাকে চিন্তা করতে হবে না যে আমার কাছে যদি ফোন আসে বা মেসেজটা যদি আমি মিস করে যাই তাহলে কাল আমার চাকরি থাকবে তো। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয় তা আমরা জানাবো আপনাদের, আর আপনারা চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।